হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো বাংলা ইন্ডাস্ট্রির তরফ থেকে আসতে যাচ্ছে একটা মোস্ট অ্যান্টিসিপেটেড মাচ অ্যাওয়ার্ডেড ফিল্ম স্টারিং সুপারস্টার দেবদা। তো সেই ফিল্মের নামটা হলো খাদান, যেটা টিজার রিলিজ হয়ে গেছে কিছুক্ষণ আগে। টিজারটি ফাইনালি দেখলাম, কেমন কি লাগলো, কি রিয়াকশান এই টিজারটি নিয়ে, এই যে এত হাইপ, এই এত অ্যান্টিসিপেশন এই ট্রেলারটা এই টিজার থেকে নিয়ে, সেটা কি ওয়ার্থ ইট হলো নাকি, সেই সব নিয়ে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। এক কথায় এই টিজারটি আমার ব্যাপক লেগেছে, মানে সেরা একটা টিজার হয়েছে। এতদিন পর দেবদাকে এইভাবে অ্যাকশন করতে দেখবো, মানে বিশাল এক্সাইটেড। এবং টিজারটা স্পেশালি মানে প্রেজেন্টই করা হয়েছে দেবদার ইন্ট্রোডাকশনের জন্য। এই টিজারটা কিন্তু ফিল্ম রিলেটেড অতটা টিজার না। এই টিজারটা হচ্ছে দেবদার ইন্ট্রোডাকশন, দেবদার স্ক্রিন প্রেজেন্স, দেবদার ডায়লগস, দেবদার এন্ট্রি সিন, পুরো টিজারটাই ডিজাইন করা হয়েছে দেবদাকে নিয়ে। কারণ এই ফিল্মে আমরা জানি মাফিয়ার ব্যাকড্রপ, দেবদা অনেকদিন পর অ্যাকশন করবে, ঠিক আছে। এবং যে যে স্টিলগুলো এর সামনে এসেছিলো সেইগুলো দেখে এই সিনেমা নিয়ে যে হাইপ, সেই হাইপটাকে মেনটেন করে রাখার জন্য এই সিনেমার যে অ্যাকশন হতে যাচ্ছে, এই সিনেমার যে ডায়লগস হতে যাচ্ছে, সেগুলো কি কি হবে, মেকার্সরা এখানে সেগুলোকে হাইলাইট করেছে বেশি করে। দেবদার এক একটা ডায়লগ, যেভাবে সে বিড়িটাকে মুখে নেয়, যেভাবে সে কুড়ুলটাকে চালায়, যেভাবে সে হাতুড়িটাকে ঘোরায়, যেভাবে সে বাইক চালায়, যেভাবে তার ইন্ট্রোডাকশন শট, হারেক ফ্রেম পুরো ব্লকবাস্টার, মানে সেরা হয়েছে। আগুন একটা মানে টিজার বেরিয়েছে, আমার টিজারটি ব্যাপক লেগেছে, হেভি লেগেছে। হ্যাঁ, টিজারটি আবার একটাই জিনিস যেটা নেগেটিভ লেগেছে, সেটা হচ্ছে ভিএফএক্সটা, যেটা অনেকটা কমজোরি মনে হয়েছে এবং প্রচুর অনেকটা ডার্ক অ্যাপ্রোচে বানানো এই সিনেমাটি। কারণ যেহেতু কয়লা মাফিয়া ব্যাকড্রপ, ঠিক আছে, তাই জন্য যে টোনটা আপনারা যদি দেখেন অনেকটা অন্ধকার অন্ধকার লাগে, কিন্তু ফিল্মের কালার টোনটা অনেকটা ডার্কই হতে যাচ্ছে। দেখা যাক এই টোনটা কিভাবে অডিয়েন্স অ্যাকসেপ্ট করে। এবং এখানে যে অ্যাকশন, সেইগুলোকে মেনলি মেকার্স এখানে হাইলাইট করেছে। এবং প্রত্যেকটা ডায়লগ বস মানে আগুন লেভেলের, যে পরিবার নিয়ে ব্যস্ত আছি বলে, বা যে কটা ডায়লগ এখানে রাখা হয়েছে সেগুলো বেশ হেভি, বেশ ইম্প্যাক্ট ফেলতে পারে। এবং এখানে যিশু সেনগুপ্তকেও আমরা দেখতে পারি কিছু সিনে। এবং তাকে যেরকম নর্মাল রাখা হয়েছিল, মানে ওই পেতে একটা সে একটা মানে স্মার্ট ক্যারেক্টার, ঠিক আছে, সে একটা ডেডলি তার ভেতরে আছে, আমরা বাইরে থেকে তাকে শান্ত দেখি, তো সেরকম একটা ক্যারেক্টার। কিন্তু এখানে দেবের ক্যারেক্টারটা বিশাল ভায়োলেন্ট। এবং এখানে বাবা দেবের ক্যারেক্টারটাই পুরোটা আমাদেরকে দেখানো হয়েছে। এখানে কিন্তু অনেক কিছু লুকিয়ে রাখা হয়েছে টিজারটার মধ্যে, পুরো গল্পটাই কিন্তু এক্সপ্লেন করেনি। হয়তো তারা আরেকটা টিজার আনবে বা আরেকটা ট্রেলার আনবে, যাতে আমরা পুরো গল্পটা হয়তো দেখতে পাবো। এখানে ছেলের পোর্শনটা একটুও দেখানো হয়নি, শুধু বাবার পোর্শনটাই বেশি দেখানো হয়েছে। এবং বাবার পোর্শনটায় বিশাল সোয়াগ লেভেলে মানে আমাদের সামনে রেখেছে, ঠিক আছে, যেটা একটা আলাদা হাইপ দেয়। দেব ফ্যান্সরা এটা দেখে বিশাল এক্সাইটেড হয়ে পড়বে। তার মধ্যে আমিও একটা পড়ি, আমার হেভি লেগেছে টিজারটি। অনেক দিন পর মানে বাংলা ইন্ডাস্ট্রি থেকে এরকম একটা ফিল্ম পাবো, যেটা একটা পুরোপুরি আউট অ্যান্ড আউট মাস ফিল্ম আমরা যাকে বলি, যেগুলো আমরা তেলেগু তামিলে দেখে থাকি, ঠিক আছে। এই যে পিড়ির স্টাইল, ঠিক আছে, এই যে মানে অ্যাকশন শটে যেভাবে হিরোর এন্ট্রি, প্রত্যেকটা সিন এখানে রাখা হয়েছে। যেভাবে প্রথম ফার্স্ট শটটাকে মানে ডিজাইন করা হয়েছে, সেটার মধ্যে যে গ্র্যান্ডার, সেটা দেখে অনেক কেজিএফ এর কথা মনে করায়। তো প্রত্যেকটা ফ্রেম আমার খুব ভালো লেগেছে, প্রত্যেকটা মানে শট যেভাবে নেওয়া হয়েছে, যেভাবে দেবদাকে প্রেজেন্ট করা হয়েছে, সেরকম এরকম দেবদাকে কেউ প্রেজেন্ট করতে পারেনি এখনও পর্যন্ত। সুজিত দত্তকে হ্যাটস অফ, সে এত সুন্দরভাবে ডিজাইন করেছে। দেখা যাক ফিল্মটার টিজারটা শুধু বলতে গেলে মাস অ্যাকশন মানে ইন্ট্রোডাকশন সিনই বেশি রাখা হয়েছে। গল্পের ব্যাপারে কিচ্ছু রিভিল করেনি, শুধু কয়লার মাফিয়া ব্যাকড্রপ এটা আমরা জানি, এবং তার মধ্যে কিছু ক্রিমিনাল অ্যাক্টিভিটিস হচ্ছে, এইটুকুই আমাদেরকে দেখিয়েছে। এবং দেব ওইখানে ওই কয়লার মাফিয়ার মানে একটা মাসিয়া হয়ে উঠবে, এই হচ্ছে গল্প। খুবই নর্মাল একটা সাটেল ওয়েতে গল্পটা দেখানো হয়েছে। বেশি ইন্ট্রোডাকশন সিনটা রাখা হয়েছে দেবদাকে, এবং পুরো টিজারটা কিন্তু দেবদাকে জুড়েই লাগানো হয়েছে। মানে সে যে কতটা ভায়োলেন্ট একটা ক্যারেক্টার, এবং সে কতটা স্টাইলিশ, সে কত সুন্দরভাবে অ্যাকশন করছে, এইগুলো পুরো আমাদেরকে দেখিয়েছে। অ্যাকশনের স্টাইলাইজ মানে অ্যাকশনের যে স্টেজিং, সেটা খুবই স্টাইলাইজ এবং খুবই সুন্দরভাবে কোরিওগ্রাফ করা হয়েছে। অ্যাকশনগুলো বেশ হেভি লাগছে, স্লো মোশন শট, তার মধ্যে দিয়ে ওই রকম ডায়লগস ডেলিভারি, মানে ব্যাপক একটা টিজার বেরিয়েছে, পুরো অ্যাকশন প্যাক ইন্টেন্স একটা ট্রেলার টিজার। এবং তার সাথে সাথে ওই যেরকম বললাম বন্ধুর একটা হালকা কনসেপ্ট দেখানো হয়েছে। তো দেখা যাক সেটা কি হয়। এবং টিজারটা পুরোটাই মেনলি ডিজাইন করা দেবদার জন্য, ট্রেলারের জন্য ওয়েট করতে হবে। আমার টিজারটি এক কথায় সেরা লেগেছে। ব্যাপক একটা ফিল্ম আসতে যাচ্ছে বাংলার তরফ থেকে, দেখা যাক ফিল্মটা মানে বক্স অফিসে কীরকম কী রেসপন্স জেনারেট করতে পারে। ট্রেলারটা আসলে আমরা আরও বেশি বেটার বলতে পারবো যে ট্রেলারটা যতটা সুন্দরভাবে টিজার মানে ফিল্মটার জন্য হাইপ আরও বাড়বে। এমনিতেই ফিল্মটা নিয়ে বিশাল একটা হাইপ আছে, টিজারটি দেখার পর হাইপটা আরও নেক্সট লেভেলে চলে যেতে যাচ্ছে। তো এই টিজারটি এক কথায় আমার সেরা লেগেছে। আপনাদের কীরকম কী রিয়াকশান এই টিজারটি দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা এখনও দেখেননি তারা গিয়ে প্লিজ টিজারটি দেখুন, দেখে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে
করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।